জয় জগন্নাথ। ঠাকুরের কৃপা যাকে বলে, যখন নেমে দেখছি আস্তে আস্তে বৃষ্টি পুরো বন্ধ। কিন্তু জগন্নাথ দেবের কৃপা ছিল আজকে আমাদের ওপর। আমরা ব্রেকফাস্ট করিনি, পরে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। শুভ সকাল বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি নতুন একটি ছোট্ট ব্লগ দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে। সকাল এখন প্রায় 8:30টার মতন বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব দীঘার উদ্দেশ্যে। সেখানে জগন্নাথ মন্দির একটু ঘুরবো, তারপরে আমরা দীঘাতেই লাঞ্চ করে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। গত পর্বের মন্দারমণির ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার আগে আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আর একটা জিনিস দেখাচ্ছি, এর আগে সমুদ্র কত পিছনে ছিল এর আগের ভিডিওতে দেখেছেন, আর আজকে সমুদ্র কিন্তু একদম সামনে চলে এসছে। দেখাচ্ছি, এই যে বেড়ার একদম সমুদ্রে এখানে জল চলে এসছে একেবারে, এই বেড়ার এখানে, যাকে বলে দুয়ারে সমুদ্র। পুরো জোয়ার চলছে, আর ওদিকে কিন্তু মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন কালো মেঘ করেছে। কালকে এরকম সময় কিন্তু বৃষ্টি হয়েছিল। শেষবারের মতন বিচে ঘুরতে এসেছি, কিছুক্ষণ বসবো, তারপরে চলে যাব ব্রেকফাস্ট করতে। চলুন শেষবারের মতন সমুদ্রকে একটু উপভোগ করে নিই। তো হোটেলের ভিডিও তো আপনারা দেখলেন, হোটেল মানে যাবতীয় খাওয়া দাওয়া, রুম ইত্যাদি। তবে এখানকার যারা স্টাফ, যারা আমাদের পরিষেবা দিয়েছে, তাদের সাথে একবার ছোট্ট করে একটু পরিচয় করে দিই। যদিও এখানে সবাই নেই, আমাদের এখানকার ম্যানেজার বাবু শুধু রয়েছে। তাদের আচার ব্যবহার যথেষ্ট ভালো। আমি ভিডিও করছি বলে বলছি না, আমার সাথে আরও অনেকে গেস্ট এখানে এসছে, প্লাস বাইরের গেস্ট, তাদের সাথেও আমি কথা বলেছি, সেটা দেখেছেন। এখানকার পরিষেবা কিন্তু দুর্দান্ত। সব বাচ্চা ছেলে, ছোট ভাইয়ের মতন দুর্দান্ত এখানে পরিষেবা দিয়েছে আমাদের, কোনো কিছু খামতি আমাদের রাখেনি। তো ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আমার নাম সুশোভন, আমি কোয়েস্টিং বিজি থেকে বলছি। আপনারা পকেট ফ্রেন্ডলি রিসর্ট হিসাবে এটাকে পরিচিতি পেতে পারেন। আপনি যা আপনার সাধ্য তার মধ্যে আপনি আসুন এবং এসে দেখতে পারেন আমাদের কীরকম আমরা পরিষেবা দিতে পারি। আমরা 100% দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে পরিষেবা দেওয়ার। আমাদের এখানে স্ট্যান্ডার্ড রুম থেকে স্টার্ট করে ডিলাক্স, সুপার ডিলাক্স, রয়্যাল, এক্সিকিউটিভ সমস্ত রুমই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার 2 রকমের পুল পেয়ে যাচ্ছেন। একটা কমন সুইমিং পুল, আর তার সাথে ফার্স্ট ফ্লোরে রুফটপ সুইমিং পুল, যেটা মন্দারমণির মধ্যে প্রথম। তার সাথেও পেয়ে যাচ্ছেন আপনি পার্সোনাল সি বিচ, কার পার্কিং, ফ্রি ওয়াইফাই। ধন্যবাদ। যথারীতি গরম গরম লুচি ও ছোলার ডাল সহযোগে আমরা সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। কিন্তু পথে বাদ সাধল বৃষ্টি। সমুদ্রকে বাঁ দিকে রেখে চারিদিক সাদা করে আসা বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতাটাও আমরা ভীষণভাবে উপভোগ করলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু, আর এরকম মুষলধারে সমুদ্রের পাশ থেকে এরকম সমুদ্র দেখতে দেখতে গাড়ি ড্রাইভ করার মজাই আলাদা। মন চাইছে একটুখানি এখানে যদি বৃষ্টিতে ভিজতে পারতাম, এই সমুদ্রের পাড়ে বসে দারুণ লাগতো। তো আমাদের সেই সুযোগ নেই। আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। আর এই যে রাস্তাটা দিয়ে আসলাম, এর আগে আমি যখন এসেছিলাম তখন রাস্তাটা মানে তৈরি হচ্ছিল, এখন পাকাপাকি হয়ে গেছে। দেখ মোটামুটি চিনতে পারছি না এটা এখন আমরা কোথায় আছি, এখন ঠিক বুঝতে পারছি না বৃষ্টির জন্য কোন রাস্তা দিয়ে উঠি আমরা। এখন আমার দীঘা যাওয়ার যে মেন রোড, সেই রোডে এসে পড়লাম। আর এতক্ষণ যে রাস্তাতে আমরা এলাম সেটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। খুব সুন্দর রাস্তা। বাঁদিকে চলে যাচ্ছে মোহনা, আর সোজা আমরা চলে যাবো হচ্ছে দীঘা, ওল্ড দীঘা প্রথমে। রাস্তা থেকেই জগন্নাথ মন্দিরের প্রথম দর্শনেই আমরা মুগ্ধ হয়ে গেলাম। তো আমি চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে।
আর আমার ঠিক সামনে এই যে জগন্নাথ মন্দির, আর এখানে কিন্তু গেটে ক্যামেরা অ্যালাউ না। তোমাদের সাথে যদি ক্যামেরা থাকে অবশ্যই ক্যামেরা রেখে আসবে। ফোন অ্যালাউ আছে, ফোন দিয়ে ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, আমি যেরকম করছি। চলো, এখানে কিন্তু এই যে থামগুলো দেখতে পাচ্ছ, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা থামে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, এটা হচ্ছে প্রবেশদ্বার। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। বৃষ্টি ভেজা জগন্নাথ মন্দির প্রথম দর্শনেই আমাদের মন জয় করেছিল। জলছবির ন্যায় এই মসৃণ বাঁধানো পথ দিয়ে যত এগিয়েছি ততটাই চমকের পর চমক লেগেছে। এই সুবিশাল মন্দিরের আনাচে কানাচে রয়েছে রুচিসম্পন্ন কারিগরির নিদর্শন চারিদিকে, যার প্রথম নিদর্শন 3টি দীপস্তম্ভ। তো এই দীঘার মন্দির চত্বরটা অনেকটাই বড়, অনেকটা রাস্তা, অনেকটা ঘুরতে হয়। তো যারা চলতে ফিরতে অসমর্থ তাদের জন্য এই যে হুইল চেয়ার, যারা বয়স্ক বৃদ্ধ যারা আসে যাতে হাঁটাচলা করতে অসুবিধা তাদের জন্য হুইল চেয়ার রাখা রয়েছে। আর ওদিকে দেখুন 3টে রথ রাখা রয়েছে, আর এদিক থেকেও কিন্তু লোক আসছে। তো এবার চলো মন্দিরে প্রবেশ করব। জানি না ফোন অ্যালাউ করে কিনা এখানে, চলো দেখি একবার ট্রাই করে। সিংহদ্বারের সম্মুখেই চোখে পড়বে কালো রঙের 34 ফুট লম্বা ও 18 মুখী অরুণ স্তম্ভ। বাহ, সুন্দর একটা জলাশয়। মূল মন্দিরের প্রবেশের আগেই ডান দিকে এবং বাঁ দিকে চোখে পড়বে সুন্দর রং বেরঙের পদ্ম ফুলের গাছ দিয়ে সাজানো জলাশয়। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু অনেকটা বড় চত্বর, অনেক জায়গা দেখুন, বিশাল বড় চত্বর। পুরীর মন্দিরে কিন্তু এত বিশাল জায়গা নেই ভেতরে, এখানে যা জায়গা। ওই যারা নামছে পা দিচ্ছে তাদের সবাইকে পাশে ঘুরে দিচ্ছে। আর একটা তরুণ আমরা পার করছি এখন, সেম তরুণ আর একটা রয়েছে এখানে। এখানে নারায়ণ শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তাই এখানে দেখতে পাচ্ছি জল রয়েছে। আমরা যখন আসছিলাম গাড়িতে, ভিডিওতে দেখেছো তোমরা কি মুষলধারে বৃষ্টি। আর এখান থেকে যে প্রথম তরুণ, দ্বিতীয় তরুণ, এই দুটো পার করে আসলাম আমরা এখন এখানে। আর আমরা প্রার্থনা করছিলাম জগন্নাথ দেবের কাছে যেন আমরা এই মন্দিরে মানে বৃষ্টি মাথায় নিয়ে না আসি। বৃষ্টি রাস্তায় হয়েছে, এখানে যে এসেছি বৃষ্টি একদম কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওতে দেখেছো কত বৃষ্টি হচ্ছিল, ভয় ছিলাম আমরা যে আমরা এখানে এরকম ঠিকঠাক ঘুরতে পারবো কি না। প্রথম সিংহদ্বারে দেখতে পারবে জগন্নাথের বিগ্রহ, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। চলো আমরা এখন ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। তো আমরা মন্দিরে গর্ভগৃহে এখন প্রবেশ করতে চলেছি। সুন্দর কারুকার্য করা মোট 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে এই জগমোহন। এক কথায় যদি বলি, আমি বাকরুদ্ধ, অসামান্য কারিগরি। রয়েছে গরুর স্তম্ভ। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিম কাষ্ঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তো আমরা দেখে বেরিয়ে গেলাম। সম্পরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। মন্দির নির্মাণের কাজে রাজস্থানের 800 কারিগর নিযুক্ত করা হয়েছিল। এছাড়াও জগন্নাথের ভোগ রান্না করার জন্য রয়েছে আলাদা ভোগশালা। এখানে এখনও সেভাবে পুজো দেওয়ার রীতি চালু হয়নি, তবে তোমরা যদি বাইরে থেকে মিষ্টি, ফুল ইত্যাদি নিয়ে যাও তাহলে পুরোহিত মশাই অবশ্যই তোমাদের পুজো দিয়ে দেবেন। তো মোটামুটি এই দীঘার নতুন জগন্নাথ মন্দিরের যে ট্যুরটা আপনাদের করালাম, কেমন লাগলো অবশ্যই
জানাবেন। এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারলাম আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। এখন দীঘা আসলে কিন্তু নতুন একটা উপরি পাওনা দীঘার এই জগন্নাথ মন্দির। চলো আমাদের সব লোকজনকে খুঁজে নেব, এখন আমরা বেরিয়ে যাব, দেখা যাক দীঘায় এখন আমরা কোথায় যাই। আর একটা কথা বলি, ভিডিওটা হয়তো অনেক সেকি আসতে পারে, যেহেতু হাতে ক্যামেরা দিয়ে করছি তো, আর হাঁটছি যেহেতু করতে করতে একটু ভিডিওটাতে একটুখানি শেক থাকতে পারে। আমার যেহেতু ক্যামেরাটা অ্যালাউ করেনি, তাই জন্য আমি ক্যামেরা করতে পারিনি, তো কিছু মনে করবেন না, আশা করি খারাপ ভিডিও হবে না। তো হয়ে গেল আমাদের দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন, এবং আপনাদের দর্শন করালাম। কেমন লাগলো এই অল্প সময়ের মধ্যে এই জগন্নাথ দেবের মন্দির? আশা করি ভালোই লেগেছে। আর এখন আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আমাদের হাতে সময় কম, বাড়ি ফিরতে হবে। জয় জগন্নাথ। আজকে আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ ধাম ঘুরতে। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর ঠাকুর, ঠাকুর দর্শনও হয়েছে সেমনি। আমরা যখন মন্দারমণি থেকে বেরিয়েছি, তুমুল বৃষ্টি, মানে সাংঘাতিক বৃষ্টি, যখন সমুদ্রের পাশ থেকে এসেছি, কিন্তু মানে ঠাকুরের কৃপা যাকে বলে। আমরা যখন গাড়িটাকে এখানে থামালাম, এখানে পার্কিংটা হচ্ছে অনেকটা দূরে আছে, কিন্তু সাইড দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, আমরাও রাস্তার ধারে সেভাবেই দাঁড় করিয়েছিলাম। যখন নেমে দেখছি আস্তে আস্তে বৃষ্টি পুরো বন্ধ। মন্দিরের গেটে গিয়ে দেখছি লাইন তখনও পড়েনি, আমরা ইজিলি ঢুকে গেছি, এবং মন্দির দর্শনও সুন্দর ওয়েদারে, একটুও রোদও লাগেনি, ভেজা পুরো মার্বেল, যেটা অন্য সময় হয়তো কড়া রোদ থাকলে গরমও হবে, পা ফেলতেও কষ্ট, কিন্তু আমাদের একটুও কষ্ট হয়নি, কারণ ওয়েদার আমাদের পুরো সাথ দিয়েছে। মন্দির পুরো ভালো করে দর্শন করে, ভগবান দর্শন করে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সব দেবদেবীদের দর্শন করে আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। তো আকাশ মেঘলা আকাশ, আবারও হয়তো বৃষ্টি হবে, কিন্তু জগন্নাথ দেবের কৃপা ছিল আজকে আমাদের ওপর, তাই জন্য খুব ভালো মতন দর্শন হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কিছুদিনের মধ্যে আবার আমাদের উত্তরবঙ্গ ট্যুর আছে। তো চলুন, টাটা, গুড বাই।